হ্যালো বন্ধুরা, আজ চলে আসলাম মজাদার দুধ চিতই পিঠা বানানোর সহজ রেসিপি নিয়ে। বাটাবাটি কুটাকুটি ঝামেলা ছাড়াই ঘরে থাকা শুকনো গুঁড়ি দিয়ে বানিয়ে নিব মজাদার দুধ পিঠে। আমি পরিমাণ মতো গুঁড়ি নিয়েছি, আর গুঁড়িটাকে হালকা উষ্ণ গরম জল দিয়ে ভালো করে এভাবে চটকিয়ে নিতে হবে। আমি প্রায় 5 মিনিট ভরে এটাকে এভাবে সুন্দর করে একদম স্মুথ একটা ডো তৈরি করে নিয়েছি। তারপর আস্তে আস্তে হালকা উষ্ণ গরম জল দিয়ে এটাকে সুন্দর করে একটা বেটার তৈরি করে নেব। এই বেটারটা যতটা গুলানো ভালো হবে, পিঠাটাও ততটাই সুন্দর হবে। চাল ভিজাও আবার গুঁড়া করো, কত ঝামেলা। আজ ঝামেলা ছাড়াই বাজার থেকে কিনে নিয়ে আসা চালের গুঁড়া দিয়েই তৈরি করে নেব ঝটপট এই সাজের পিঠে। আমি এখানে উষ্ণ গরম জল আর কিনা চালের গুঁড়া আর অল্প পরিমাণ একটু লবণ দিয়ে এটাকে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিলাম। দেখতেই পাচ্ছ এর ঘনত্বটা। এর ঘনত্বটা ঠিক এরকম থাকবে। আর এদিকে আমি কড়াইয়ে দুধ বসিয়ে দিয়েছি। দুধে দিয়েছি তেজপাতা, গোটা এলাচ, আর দিয়ে দিব খেজুরের গুড়। এটাকে ভালো করে জ্বালিয়ে ঘন করে নেব। খেজুরের গুড় দিয়ে এই দুধ চিতই পিঠাটা খেতে খুবই মজা লাগে। গুড়টা আস্তে আস্তে গলে, দেখতেই পাচ্ছ বন্ধুরা, কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে। চলে আসলাম চুলার কাছে। আমি এখানে লোহার একটা প্যান নিয়েছি। এখানে ব্রাশ দিয়ে আগে মুছে নিয়েছি। ব্রাশে একটু পরিমাণ তেল ও লবণ জল একসাথে মিক্সড করে ব্রাশ দিয়ে এটা মুছে নিলাম। তারপরে একটা নরম ন্যাকড়া দিয়ে এটাকে আবার একটু মুছে নিলাম। এভাবে মুছে নিলে পিঠের নিচের অংশ খুবই সুন্দর থাকে এবং পুড়ে যাবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো মিডিয়াম আঁচে দিয়ে এটাকে বানিয়ে নিব। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এই শুকনো চালের গুঁড়া দিয়েও অনেক মজাদার পিঠা তৈরি করা যায়। দেখতেই পাচ্ছ নিচের অংশটা কত সুন্দর হয়েছে, আর পিঠাগুলো উঠাতেও খুব সুন্দর মজা লাগতেছিল। প্রত্যেকটা পিঠাই অনেক সুন্দর হয়েছে এবং অসংখ্য ছিদ্রযুক্ত পিঠা হচ্ছে। এগুলো দুধে ভিজালে খুব সুন্দর সফট হয়ে যাবে। আমার মতো চাইলেও তোমরা এরকম কেনা চালের গুঁড়া দিয়ে ঝামেলা ছাড়াই ঝটপট বানিয়ে নিতে পারো এই মজাদার পিঠা। আমি প্রত্যেকবারই এভাবে ব্রাশ করে এবং নরম কাপড় দিয়ে মুছে
দিয়ে দিব। পিঠা বানাতে খুবই ভালো লাগে যদি পিঠাগুলো সুন্দর হয়। তবে আমার পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল এবং সফট হয়েছিল দুধে ভিজানোর পরে। তোমরা অনেকেই অনেক সুন্দর পিঠা বানাচ্ছ, তাই তো আমিও দেখে আমার মতো করে আমি একটু ট্রাই করলাম। শুকনো চালের গুঁড়া দিয়েই এই মজাদার পিঠাটা তৈরি করে নিলাম অল্প সময়ের মধ্যে এবং ঝটপট করে, ঝামেলা ছাড়াই। শীতের মৌসুমে দুধ পিঠা খেতে খুবই মজাদার। আর এখানে দিয়ে দিলাম আমি দুধের গুঁড়া। অল্প পরিমাণ দুধ উঠিয়ে রেখেছিলাম, ঠান্ডা হওয়ার পর এটাকে মিক্সড করে গরম দুধে ঢেলে দিলাম। গুঁড়া দুধ দিলে এর স্বাদটা আরও অনেক গুণে বেড়ে যায়। আমি প্রত্যেকটা পিঠাই ভেজে এখানে ভিজিয়ে নেব। এদিকে পিঠাগুলো ভাজা হচ্ছে। দুটো পিঠে ঢাকনার সাথে উঠে গিয়েছে। আমার পিঠা ভাজার প্রসেসটা যদি তোমাদের ভালো লাগে তবে আমার মতো ট্রাই করতে পারো। এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিলাম। ভাজতে খুবই ভালো লাগতেছিল, কারণ পিঠাগুলো সুন্দর হচ্ছিল, এর কারণে ভাজতেও ভালো লাগতেছিল। অনেকের হাতে আছে চিতই পিঠা, ফুলে না বা সুন্দর হয় না, এবং বইচা গুঁড়ি দিয়েও ভাজার পরে, কিন্তু আমি শুকনা গুঁড়ি দিয়ে বানানোর পরে অনেক সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ফুলেছে পিঠাগুলো। আমি তারপর কাঁচির সাহায্যে পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ পিঠাগুলো কত সুন্দর হয়েছে, পিছনের অংশটাও। ভালো লাগলে আমার মতো শুকনো চালের গুঁড়া বাজার থেকে কিনে নিয়ে এসে ঝটপট তৈরি করে নিতে পারো। আমি প্রত্যেকটা পিঠা বানানোই তোমাদের সাথে শেয়ার করলাম।
দেখতে পাচ্ছ পিঠাগুলো এভাবে ভেজে সবগুলো পিঠে আমি ঘন দুধের শিরায় এগুলো ডুবিয়ে দেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবগুলো পিঠা আমি এখানে ভিজিয়ে দিয়েছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।